কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী চারি চার বেহারায় ছয় বেহারায় পালকি চড়ে কবর পুরের বাড়ি কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী চারি বাপো কান্দে মায়ো কান্দে কই যাবা কাইয়া আল্লাহ কেসে কান্দে বধু বিধবা দিয়া ছেলে মেয়ের কন্দনেতে আকাশ হইতে বাড়ি কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী চাই বিয়ের সাজে সাজায় যে মনুষ্য সকলে মিলিয়া বাসর যাইতে যাইতে কন্তি পূজার লয়া কালিমারি সুর তুলিয়া চলে রে বিহারি কেমন কইরা যাই রে মানুষ এই পৃথিবী মত কাকিল কুল্লু নাফসিন সারিহু মত কাকিল কুল্লু নাফসিন সারিহু কবর বাইতিল কুল্লু নাফসিন দাখিলু কবর বাইতিল কুল্লু নাফসিন দাখিলু যেমন একটা পেয়ালা আছে পেয়ালা পাত্র গ্লাস এই মৌতের পেয়ালা প্রত্যেকটা প্রাণীকে শুধু মানুষ নয় মানব দানব জীব পশু পাখি দেও দানব প্রত্যেকটি যাদেরই প্রাণ আছে একদিন না একদিন ওই মৌতের পেয়ালাটা পান করতে হবে কবি বলেন আর প্রত্যেকটা মানুষেরই একদিন না একদিন খবর এসে খবরের জগতে শুনতে হবে বন্ধুরা আমার এই জন্য বন্ধুরা আমার এটা আমাদের সামনে রয়েছে আর মৌতের কষ্ট মৃত্যুকে বরণ করতে হবে এটা আমাদের একটা বড় বিপদের সময় আমাদের সামনের যে কঠিন কঠিন দাবি রয়েছে কিছু তোর মধ্যে প্রথম দাবি হইল আমাদের সাকারাতে মাউত মৃত্যুর চক্রার যত শুরু হয়ে যাবে তখন এটা আমাদের সর্বপ্রথম কঠিন ঘাট মরণের আর আল্লাহ বলেন سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد আল্লাহ বলেন যে সাকরাতের মাউত হইল সত্য অবশ্যই অবশ্যই সাকরাতের মাউত মৃত্যুর কষ্ট আপনার আমারও হবে হাদিস শরীফ এবং হাদিস শরীফ দ্বারা আমরা জানতে পারি যে নেককারের মধ্যে নয় মানুষের জানটা যখন আজরাইলে কবজ করে নেয় আজরাইল এমন একটা শক্তিশালী সত্তা শক্তিশালী একটা বডি তার যে তার হাতটা যদি সামান্য একটু বুড়ায় বুকের মধ্যে অনেক কষ্ট হবে আমাদের প্রত্যেকেরই কষ্টে আছে তবে নেককার যারা উল্টো বুঝবেন না আমার নেককার যারা তাদের সামনে ওই জিবরাইলে বেহেশতের সিনারিকে ধরে রাখে আর সে ওই সিনারি দেখতে দেখতে ওই কর্ম দেখতে দেখতে তার যে মৃত্যু কষ্টটা সে মনে রাখতে পারে না ভুলে যায় এই যে আমাদের দেশে যে কারণে মুসলমান করে না এই যে খলিফা বা এই যে বলা হয় লোকটাকে হ্যাঁ বলে বাবা তোমার নানা বাড়ি কোথায় হ্যাঁ তোমার নানা বাড়ি সুন্দর সুন্দর গাছ আছে হ্যাঁ আছে এভাবে করে একটা ফুল করে কাটলাম হ্যাঁ আছে অত তোর বাচ্চারা তো আগে
কি ডরা কি ভয়। এখন তো সহজ অবস্থা আছে, কিন্তু এরপরে তোমার ছেলে ঘরে এলাকা থেকে একটু ভয়। বলতেছিলাম বন্ধুরা আমার, মৌতের কষ্ট এত ভীষণ কষ্ট। বন্ধুরা আমার, এখন আজান হবে, আজানের পরে আরো সময় থাকবে, 7:30 আজান এবং 7:30 নামাজ নাকি ভাইয়া। তো এই জন্য আমরা বসবো, আমারও উজু আছে ইনশাল্লাহ, আমরা বসবো। আমাকে একটু কথা বলার আপনারা সুযোগ করে দিন, একটু বসেন, পরে আমরা একসাথে চলে যাবো। 10 মিনিট আছে, আমরা একসাথে উজু চলে যাবো। আগে আছে না বাবা? হ্যাঁ ইনশাল্লাহ, বসেন, সময় দেবেন। বলতেছিলাম বন্ধুরা আমার, সাকরাতুল মাউত, গামারাতুল মাউত, মৌতের কষ্ট, এটা সত্য হবে। যে বলতেছিলাম যে অনেক নেককার মানুষেরও কষ্ট হতে দেখেছি, কিন্তু বাহ্যিকভাবে দেখা যায়, কিন্তু নেককার মানুষের সামনে আজরাইল ফেরেশতা ওই বেহেশতের সিনারিগুলো দেখাতে থাকে, যার কারণে ওই কষ্টটা লাগে। আর আজরাইলের নেককার মানুষটার প্রাণের মধ্যে কষ্ট দেয় না, বরং কাছে দিয়ে হাতটা এইভাবে বাড়াইয়া আদবের সাথে বলে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হ্যাঁ পবিত্র আত্মা, তোমার রবের প্রভুর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। তুমি যখন আল্লাহর ইবাদত করিয়া জিন্দেগি কাটাইছো, তুমি এইরকম তুমি মরণের পরে জান্নাতে চলে যাবে, জুড়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু পক্ষান্তরে বন্ধুরা আমার, পাপিষ্ঠদের আত্মা এত কষ্ট করে নেওয়া হবে, এত কষ্ট মৌতের কষ্ট, এত ভীষণ কষ্ট যে বললাম শুধু পাপিষ্ঠ নয়, নেককারদের লোকের কথাই বলি যে মৌতের কষ্ট যে সত্য, সেটা প্রমাণ দিয়ে বলি যে হযরতে আমর ইবনে আস, ওর ছেলে আব্দুল্লাহ, আল্লাহর নবী সাহাবী হযরতে আমর ইবনে আস তার ছেলে আব্দুল্লাহকে আগে থেকে উপদেশ দিয়ে রেখেছিলেন যে বাবা, আমার মরণের সময় যদি আমার হুঁশ থাকে, তুমি আমাকে জিজ্ঞাসা করবা মরণের কষ্টটা কেমন হয়, আমি তোমাকে বলবো। মরণের সময় যখন আসলো,
আল্লাহ নবী সাহাবী আমার ইবনুল্লাহ আছে মৃত্যু যন্ত্রণা যখন শুরু হলো আল্লাহ নবীর সাহাবী হয়ে ও চটপট চটপট করতে শুরু করলেন। এবার তার ছেলের কথাটা স্মরণ হয়ে গেছে। ছেলে তখন জিজ্ঞাসা করলো বাবা আপনি বলেছিলেন মরণের সময় আপনাকে বলতাম মরণের কষ্টটা কেমন হয়, যে বাবা যেন ওই সুইয়ের ছিদ্র দিয়ে যেন হাতি ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, হাতিটা কেমনে ঢুকবে বন্ধুরা আমার বলুন তো। বলতেছেন কষ্টের সীমাটা বলতেছেন, যে কষ্টের ওই পাওয়ারটা বলতেছেন যে সুইয়ের ছিদ্র দ্বারা যেন ওই হাতি ঢুকানো হচ্ছে, হাতিটা ঢুকতেছে না তাকে জোর করে ঢুকানো হচ্ছে। বন্ধুরা আমার হযরত মূসা আলাইহিস সালামকে ওনার মৃত্যুর পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে মূসা মৃত্যুকে তুমি কেমন পাইলে, মৃত্যুকে তুমি কেমন চিনতে পারলে, মৃত্যুটা কেমন? যাও আল্লাহ গো মৃত্যুটা আমি এমন পাইছি যে যেন একটি জ্যান্ত পাখিকে গরম তেলের ডেকে ছেড়ে দেওয়া হয়েছে, আর পাখিটা জানটাও সহজে বারবার হচ্ছে না, আর গরম তেলের ডেক থেকেও ওই তাকে উঠানো যাচ্ছে না, এমন কষ্ট হচ্ছে, জানটাও বের হচ্ছে না একদিকে, আরেকদিকে সে গরম তেল থেকে সত্যিও পাচ্ছে না দেখতে। তার যেমন কষ্ট হচ্ছে ওই পাখিটির ঠিক তদ্রুপ মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মাউত এমন কষ্টকর বস্তু। এই জন্য আল্লাহর নবীরা দোয়া করছেন মৃত্যুর জন্য। আল্লাহর নবীরা দোয়া করেন মৃত্যুর সাকরাতুল মাউতের ব্যাপারে। আল্লাহর নবীরা দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আপনারাও দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আল্লাহ আমি তোমার নিকট মৌতের কষ্ট এবং মৌতের পেরেশানি থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি। আমি মৌতের কষ্ট এবং মৌতের পেরেশানি থেকে অসুস্থি থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি। বন্ধুরা আমার মৃত্যু এমন একটা বস্তু কেউ তার থেকে পলায়ন করতে পারবে না। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, মানুষ তো চায় আরে আমার ভাই মারা গেছে আমি আরো 50 বছর বাঁচি, এটা আশা করে মানুষ মৃত্যু থেকে দূরে থাকতে চায়, পছন্দ করে না। এমন কোনো মানুষ নাই যে পছন্দ করবে, কিছু সংখ্যক আল্লাহর ওলি ব্যতীত। যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা তার নবীকে সম্বোধন করে বলেন, যে নবী আপনি বলে দিন ওই মৃত্যু যা থেকে তোমরা পলায়ন করো, যে সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ অবশ্যই করিবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর তোমরা দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত আল্লাহর দিকে ফিরে যাবে। ফায়ুনাব্বিউকুম
মা কুনতুম তা'মালুন। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিবেন। মৃত্যুটাকে আমরা কখনো বাঁচতে পারবো না। যদি মৃত্যু থেকে বাঁচা যাইত তাহলে ওই বিজ্ঞান যুগের, ওই স্মার্ট যুগের ইউরোপ আমেরিকা বহু মানুষ তারা ব্যবস্থা করে বেঁচে যাইত। চেষ্টার কিন্তু কমতি রাখতেছে না। হ্যাঁ, ওই মৃত ব্যক্তিটাকেও ওই যে হাসপাতালের যে কি করতো সেখানে শোয়া রাখে অক্সিজেন দিয়ে, যাতে করে বাঁচাইতে পারে। কিন্তু বাঁচাইতে পারে কি? মৃত্যুটাকে পালাইতে পারে? হ্যাঁ, যে জন্য আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যে তোমরা যেখানেই থাকো না কেন, এমনকি যদি তোমরা ওই সুদৃঢ় দুর্গ এবং সুউচ্চ প্রাসাদেও যদি আকাশমানে সিঁড়ি করে যদি তোমরা আকাশে চলে যাও, সুউচ্চ প্রাসাদে গ্লাস সিস্টেম রুমে যদি তোমরা ঢুকে যাও এবং মাটির নিচে সুদৃঢ় দুর্গে যদি তোমরা প্রবেশ করে চতুর্দিকে দরজা কপাট লাগিয়ে যাও, তবু তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না। পালাইবে কই যাইয়া রে মানুষ, লুকাইবে কই যাইয়া। পালাইবে কই যাইয়া রে মানুষ, লুকাইবে কই যাইয়া। আজরাইলা শিয়া একদিন ভাঙিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। তোমার জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। সেদিন বাঁচবে না কো বিয়ের সানাই, গাইবে না কেউ গান, খাইবে না কেউ বিয়ার খানা, যতই মেহমান। কেউ কান্দিবে চুপে চুপে, কেউ কান্দবে পালাইয়া রে। কেউ কান্দিবে চুপে চুপে, কেউ কান্দিবে না পাইয়া রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। বন্ধুরা আমার, আল্লাহ নবী ফরমান উক্তুবু মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তি, সাকরাতওয়ালা ব্যক্তির পাশে বসো। তোমরা তাকে কালিমার তালকিন করো, তার কানের কাছে কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত বলতে থাকো। ওয়াবাশশিরুহুম বিল জান্নাহ, বল জান্নাতের সুসংবাদ দান করো, জান্নাতের সুসংবাদ দান করো তার কানে কানে। আশা করি তুমি জান্নাতে যাইবা আর জান্নাতের উপর অন্ত নিয়ামত পাইবা, কারণ ভালো ভালো সংবাদ শোনাও। কেননা লিআন্নাল হালিমা মিনার রিজালি ওয়ান নিসাই ইয়াতাহাইয়ারু ইনদা যালিকাল মুসাররিআ। কেননা ওই কঠিন মুহূর্তে বড় বড় জ্ঞানী নারী পুরুষ হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। আর শয়তান এই সময় বনি আদমের একদম কাছে চলে আসে ধোঁকা দেওয়ার জন্য। বন্ধুরা আমার, হযরত মা আয়েশা নবীজির কাছে সংক্ষেপে বলছি, নবীজির কাছে একদিন প্রশ্ন করেন, ওগো আল্লাহর রাসূল, মৃত ব্যক্তির জন্য সবচেয়ে কঠিন সময়, দুঃখের সময় কোনটি? যে মৃত ব্যক্তি মৃত্যু হয়ে যায়, হাদিসের দ্বারা বোঝা যায় মৃত ব্যক্তির একটা ভাষা আছে। আল্লাহর নবী ফরমান, ও আয়েশা, মৃত লাশটার জন্য সবচেয়ে দুঃখজনক ওই সময়টা যখন লাশটাকে ঘর থেকে মরে গেছে, এমন আর ঘোরা রাখার দরকার নাই, মানুষকে এসে ঝামেলা করবে, মহিলাদের অসুবিধা হবে, বাইরে নিয়ে চলে যায়। যখন লাশটাকে
তার সুন্দর রুম থেকে বাহির করে নিতে থাকে আস্তে আস্তে বাইরের দিকে। তখন লাস্টে চিৎকার দিয়ে বলে, রে পাশান আমার আত্মীয় স্বজনেরা, আমি 30 বছর মাথার গান পায়ে বেরিয়া দুপুরে খাবার টাইম পাই নাই, ওই চা নাস্তা খাইয়া মাথার গান পায়ে বেরিয়ে এত কষ্ট করে ড্রয়িং রুম, ড্রেসিং রুম, ড্রেসিং রুম, কিচেন রুম, ওয়াশিং রুম দিয়ে গ্লাস সিস্টেম করে এত সুন্দর করে আমি আমার ঘরটাকে তৈরি করেছি। আর আমি মাত্র আমার গানটা বের হতে পারবো না, কিছু সময় গেল না, আমাকে তোমরা বের করে ফেলছো। এরপরে যখন ফেলছে, এই জন্য তুমি বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখিবেছে গো তোমার সবই আছে পরে, যাবার সময় দেখিবেছে গো। বন্ধুরা আমার, ওই যে ধর্মের ব্যক্তি কিন্তু পৌরসভায় গ্লাস সিস্টেম করে ড্রেসিং রুম, ড্রয়িং রুম, ওয়াশিং রুম, কিচেন রুম করে টাইলস করে সারা বিল্ডিং টাইলস করে, চাইলে শুধু দেখতেই মন চায় ওই বিল্ডিংকে করিয়া ওই নীরবে শুধু আমার বান্দা মালিকে শুধু চায় থাকে, কত সুন্দর আমার বিল্ডিংটা, আমার বিল্ডিংটা সুন্দর না? কিন্তু মৃত্যুর আগে ওই টাইলস গুলো দেখবে, লাঠিতে ভর দিয়ে কার্টুন গুলো দেখবে, সামনে টিকি দেওয়া বাড়ির সামনে তার টিকিটা দেখবে, লাঠিতে ভর দিয়ে আম গাছগুলো, কাঁঠাল গাছগুলো দেখবে, নারিকেল গাছগুলো দেখবে, আর হাঁটাইবে বলে যা কত আদর করে তোকে আমি বপন করেছিলাম, আর প্রতি বছর কাঁঠাল দিতে আমার হাতে মাপ করে আমি এর বাড়িতে পাঠাইতাম, এর বাড়িতে পাঠাইতাম, আত্মীয় স্বজনকে দিতাম, আমি দিতাম, আর মনে হয় মাপ করে করতে পারবো না, আগামী বছর হয়তো তোদের সাথে কাঁঠাল দিবে কথা ঠিক, আর আম দিবে কথা ঠিক, কিন্তু আমার হয়তো আমার সাক্ষাৎ পাবে না, আমার জিব্বাই হয়তো তোদের বল যাবে না। অথচ ভীষণ কষ্ট করিয়া, বড় যত্ন করিয়া, যারা দিয়া প্রতিদিন পানি দিয়ে আমি তোমাদেরকে এইভাবে বহন করেছিলাম। এই জন্য কবি বলে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখিবেছে গো তোমার সবই আছে পরে, যাবার সময় দেখিবেছে গো। চলে মেয়ে বলবে আবার, চলে মেয়ে বলবে বাবা কি বাদে যাও চেহারে, বাবা বলে ডাকবো কারে গো, ও বাবা এব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। বন্ধুরা আমার, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা, মৃত ব্যক্তির জন্য আরেকটা সবচেয়ে দুঃখজনক অবস্থা হলো, মৃত ব্যক্তিকে যখন জানাজার নামাজ পড়াইয়া কবরস্থানের দিকে কাকতিতে করে চড়িয়ে লইয়া যায়, আর পিছন থেকে তার ছেলে মেয়েরা কান্দে, আমার বাবারে নিও না, আমার মারে নিও না, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বয়া মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও বাবারে দেখি। এইভাবে যখন কানতে থাকতেন, আল্লাহ তার পাশায় বলতে থাকতে, ওরে পাশা লোকেরা রে, একটু আস্তে আস্তে চলো, তাড়াতাড়ি চলেও না, ওই যে আমার ছেলে মেয়েরা ঠন করে আসতেছে, তাদের কান্না আমাকে দীর্ঘ সময় শুনতে দাও।